করা হয়েছে, ওনারা যাবে কোথায়? ইদানিং কিছুদিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি আদেশের মতো জারি হয়েছে, যেখানে বলা হয়েছে যে কেউ যদি একটি প্রজ্ঞাপন জারি হয়েছে, হ্যাঁ, যেখানে বলা হয়েছে কেউ যদি যদি তদন্তের ভিত্তিতে দেখা যায় না, প্রাথমিক তদন্তের ভিত্তিতে যদি দেখা যায় যে কেউ কোনো ঘটনার সাথে সম্পৃক্ত না, কোনো অভিযোগের সাথে সম্পৃক্ত না, তখন তার নাম সেখান থেকে ড্রপ করা যাবে। এটা অবশ্যই খুবই প্রয়োজনীয় একটি নির্দেশনা ছিল, হ্যাঁ, কিন্তু প্রশ্ন তারপর রয়ে যাচ্ছে যে সেই প্রাথমিক তদন্তটা নিশ্চিত করবে কি, এটা কি থানা পর্যায়ে আর কি আর হবে, এটা বোধহয় আমরা কেউ ওটাতে খুব একটা আশ্বাস পাচ্ছি না যে ওই পর্যায়ে এটা হওয়া সম্ভব। সো আমরা আশা করছি এবং দাবিও রাখছি যে সরকারের একটু উচ্চ পর্যায় থেকে যাতে এই ব্যাপার নিয়ে একটা ব্যবস্থা করা হোক, কারণ এখন যে অবস্থা আমরা দেখছি যে অনেকগুলো মামলা হয়েছে, সেটার মধ্যে অনেকের নামও এসছে, কিন্তু অনেকের নাম ওখানে আসলে থাকার কোনো অবকাশই নাই। তারপরে তারাও একটা হয়রানির শিকার হচ্ছেন, একই সাথে যারা আসলে ভুক্তভোগী, এখানে ভুক্তভোগী পরিবার যারা এই মামলাগুলো করেছেন, তাদের জন্যও কিন্তু একটা খুবই কঠিন পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে, কারণ এগুলো তদন্ত করতে করতে যেগুলো মানে অযথা অনেকগুলো তদন্ত চালাতে হবে, সেটার জন্য তারা আসলে যে গন্তব্যে পৌঁছতে চান, যে তারা তাদের স্বজনদের জন্য তারা বিচার চাইছেন, তাদের যে প্রাণনাশ হয়েছে, প্রাণহানি হয়েছে, এটার জন্য বিচার চাইছেন, সেই বিচার প্রক্রিয়া আরও অনেক বেশি দূরে ঠেলে দেওয়া হচ্ছে। সো আশা করছি এই ব্যাপারে একটা আশু পদক্ষেপ সরকার নেবে। মনে হয় না পূর্ববর্তী সরকার যে ধরনের কাজ করেছিল এই মুহূর্তে তাই ঘটার একটা লক্ষণ দেখা যাচ্ছে? না, এটা একটু ভিন্ন, কারণ এই মামলাগুলো রাষ্ট্রের পক্ষ থেকে হচ্ছে না, এই মামলাগুলো এক একটা ভুক্তভোগী না, কিন্তু এখানে একটা ভিন্নতা আছে, কারণ এটা যে বা যারা না, এটা সিমিলার না এই কারণে যে উপর থেকে ডাইরেক্টেড হওয়া, উপর থেকে পরিচালিত হওয়া, রাষ্ট্রের পক্ষ থেকে একটি মামলা করা, আর একজন ব্যক্তি যদি প্রভাবিত হয় বা যে কোনো কারণে হয় একটি মামলা যদি করে, সেটার কারণে অন্যরা যদি ক্ষতিগ্রস্ত হয়, সেখানে কিন্তু ভিন্ন পরিস্থিতিতে দাঁড়ায়। তো এখানে যেটা দরকার, যে এই ধরনের মামলাগুলো যেহেতু হয়ে যাচ্ছে আর আমরা ইমিডিয়েট কোনো রিলিফ পাচ্ছি না, আমরা দেখছি যে সিস্টেমটা কি, যদি কোনো আলাদা সিস্টেম না, যদি কোনো আলাদা ব্যবস্থা না করে এখান থেকে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেই হতে হবে মনে হয়, তারা যদি কোনো প্রক্রিয়া যদি এখন না নেন নিজেদের হাতে, তাহলে এক একজন যদি এখানে অন্যায় যদি মনে করে সে অন্যায়ভাবে তাকে সম্পৃক্ত করা হয়েছে, তার একমাত্র উপায় হচ্ছে গিয়ে আগাম জামিন চাওয়া, যদি সে জামিন না পেয়ে যান। কিন্তু না, সে হাইকোর্টে যেতে পারেন, এখানে আসতে পারেন, কিন্তু এখন পর্যন্ত এই কোর্ট তো চালু হচ্ছে না, আর শুধু সেটাই তো একটা বড় প্রশ্ন যাচ্ছে। সেই জন্য এই প্রক্রিয়াটা এখন চালু হওয়া উচিত, যে যেই সব মামলাগুলো এর মধ্যে হয়েছে সেগুলোর মধ্যে একটা কিছু যাচাই বাছাইয়ের পরিস্থিতি যদি দাঁড় করানো যেতে পারে, সেটা ওনারা একটা পরিষ্কার করে দিক যে কোন প্রসেসে যাবে, কিন্তু একটা প্রসেস তো থাকতে হবে, সেটা ক্লিয়ার। অনেক আশাবাদী আপনি, এই যাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ হয়েছে, অন্যায় অভিযোগ হয়েছে, এগুলোতে আপনার একটা অবস্থান থাকবে, তাদের পক্ষে থাকবে, ন্যায় বিচারের পক্ষে থাকবে, মানুষ আপনার উপরেই আশা করে। আমরা দুটাই আশা করছি, যারা ভুক্তভোগী এখানে, যাতে এত শত শত ছেলে মেয়েদেরকে যে মেরে ফেলা হয়েছে, হাজার হাজার ছেলেদেরকে আহত করা হয়েছে, তারা কিন্তু আজ পর্যন্ত একজনও কিন্তু বিচার পায়নি, এবং তাদের জন্য বিচার পাওয়াটাও যথেষ্ট কঠিন। এখন পর্যন্ত আমরা কোনো পথ পরিষ্কার করতে পারিনি, সেটা সবার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব এই মুহূর্তে। কিন্তু পাশাপাশি আমরা এটাও চাই না যে তাদের জন্য বিচার চাইতে গিয়ে যাতে অন্য কোনো ধরনের অন্যায় হয়, সেটা যাতে না হয়, হ্যাঁ, সেটা অবশ্যই নিশ্চিত করতে হবে। ধন্যবাদ।